너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে ভিডিওটা হচ্ছে আমার লাস্ট এক্সামের ব্লগ। আমি লাস্ট আমার কয়েকটা ব্লগেই বলতেছিলাম যে আমার পরীক্ষা, আমার এক্সাম, তো এটা হচ্ছে আমার শেষ যেদিন এক্সাম ছিল সেই দিনকার একটা ভিডিও। আমার একটা কাজের বেটা আছে, সে আমাকে ধাক্কা দেয়, দাও ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও, হ্যাঁ আবার আরো জোরে, হেই আরো জোরে, হেই দাও 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 দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও। আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র আমার এক্সাম রিলেটেড ভিডিওই শেয়ার করব না। আজকে হচ্ছে যে আমি আমার ক্লোজ ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। ক্লোজ ফ্রেন্ড বলতে সত্যি অনেক ক্লোজ, আমরা সবাই অনেক ক্লোজ, যে কয়জন আর কি। বাট আমাদের হচ্ছে যে প্রায় 2 বছরের মতো একসাথে দেখা করা হয় নাই, মানে একসাথে টাইম স্পেন্ড করা হয় নাই। কারণ হচ্ছে যে আমরা এখন সবাই ভার্সিটি লেভেলে চলে গেছি। কেউ ঢাকা থাকে, কেউ অন্য জায়গায় থাকে, আবার কেউ একই শহরে থাকি, বাট 6 মাসে 9 মাসে একবারও দেখা হয় না, এরকম হয়ে গেছে। বাট স্টিল আমরা ফ্রেন্ড। কারণ যখন তুমি বড় হবা তখন তোমার এরকমই হবে যে ফ্রেন্ডরা দেখা যাবে যে দূরে দূরে সবাই চলে যাবে, বাট যারা রিয়েল ফ্রেন্ড তারা 6 মাসে 9 মাসে একবার দেখা করলেও সেই সেম ভাইবটাই তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে পাবা। সেম আমাদের বেলাও সেটাই হয়, মানে যতদিন পরেই দেখা করি না কেন আমার কাছে মনে হয় যে না, কালকেই হয়তো ওদের সাথে দেখা করছে, এমনভাবে আমরা মজা করি আর কি। সো ওইটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগে। এবার আসো তোমাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি। এখন এটা মজা নাকি সাজা সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে হ্যাঁ আপু অনেক মজা পাইছি কাহিনীটা শুনে, বা হ্যাঁ আপু তোমার সাথে অনেক কিছু খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে ব্যাপারটা আসলে, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা কাহিনীটা শোনার পরে। সো কাহিনীটা হইতেছে, এটা যেহেতু আমার লাস্ট এক্সাম, এর আগে যে এক্সামটা ছিল সেই এক্সামের সময় আমি করছি কি, আমার এক্সাম ছিল হচ্ছে ইউএস পলিটিক্স বিষয়ের এক্সাম, বাট আমি হচ্ছে পড়ে গেছি সমাজবিজ্ঞান, মানে আমি সমাজবিজ্ঞান পড়ে গেছি। মানে আজকে যে এক্সামটা ছিল সেটা আমি আগের এক্সামের দিন পড়ে গেছি। এর আগে 4 দিন আমার গ্যাপ ছিল ভাই, 4টা দিন গ্যাপ ছিল। আমি 4টা দিন লাগায় ধুমায়া পড়ছি এই সাবজেক্টটা। মানে আমি যেহেতু ইংলিশ নিয়ে পড়তেছি, আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, সো 2টা হচ্ছে আমাদের বাংলা সাবজেক্ট থাকে। আমি এমনিতেই ভাই বাংলা সাবজেক্ট একদম দেখতে পারি না। আমি বাংলা কি বলবো, আমি বাঙালি হয়েও আমি সত্যি লজ্জিত যে আমি আসলে বাংলা সাবজেক্টগুলো ভালো পারি না। আমি আমার হোল লাইফে অনেককেই দেখছি যে এরকম করে যে পরীক্ষা একটা আর পরে আরেকটা। আমি মানুষের অনেক মজা নিছি ভাই, কেমনে পসিবল, তোমরা কি দেখো না, চোখে রুটিন কি দেখো না? আজকে ভাই আমার সাথে পুরো ময়ে হয়ে গেছে। আমি অবশ্য জানতে পারছি পরীক্ষার আগের দিন, সো কিছুটা হলেও তো প্রিপারেশন নিয়ে যেতে পারছি, বাট স্টিল ভাই আমি খুবই টেন্স যে আমার এক্সামটা মোটামুটি হয়েছে, অত ভালো হয়নি। সো সবাই আমার জন্য একটু ভালো করে দোয়া করবে যাতে মোটামুটি ভাই আমি যেন পাশ করে আসতে পারি ওই এক্সামটাতে, একটু দোয়া করো হ্যাঁ। 4 ঘন্টা এক্সাম দেওয়ার পরে আল্লাহ জানে এত এনার্জি কোন থেকে আসছে। আমরা সবাই ডিসাইড করছি যে আমরা হচ্ছে মেলাতে যাব। এই তো আমরা এখন মেলাতে চলে আসছি, তখন আবার আমাদের শহরে মেলা চলতেছিল। এই ভিডিওতে তোমরা অনেক অদ্ভুত অদ্ভুত, অনেক র্যান্ডম আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসি শুনতে পাবা। সো প্লিজ কেউ ভয় পাবা না আর ভাইবো না যে আমি একটা ডাইনি, প্লিজ। ওকে, মিলি বেলুন, ঝিলিমিলি বেলুন, ঝিলিমিলি বেলুন, ঝিলিমিলি বেলুন। এটা হচ্ছে আমাদের মিমতা আপা, ওনার চ্যানেল আমি আপনাদেরকে ট্যাগ করে দিব, সরি ট্যাগ না সরি, এটা হচ্ছে আমাদের মিমতা, ওর একটা চ্যানেল আছে, আমি সেটা দেখাই দিব, সবাই যাবেন ওর ভিডিও দেখবেন। অনেক সুন্দর সুন্দর টিফিন বক্সের ভিডিও করে, আমারে খাওয়ায় না, সরি সরি খাওয়াবো খাওয়াবো, হ্যাঁ খাওয়াইছো খুব, আরে তোরে খাওয়াই তো ভিডিও বানাইলাম, সব তো তুই খাইলি, আমার আপাতত নাই। আমি অলরেডি বলে ফেলছি যে এই ভিডিওতে তোমরা অনেক র্যান্ডম কথাবার্তা শুনতে পারবা, যেগুলোর কোনো আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাই, কিছুই নাই। এখন কথা হচ্ছে যখন আমরা ফ্রেন্ডদের সাথে থাকি তখন কথার আসলে আগা গোড়া মাথা কিছু থাকে না, কিছু থাকতে হয় না বলে আমার মনে হয়। আমার ফ্রেন্ডরাও সেম আমার মতোই। তো এখন আমরা হচ্ছে যে মেলাতে ঢুকে গেছি। আমি আর মেলার গেটটা দেখাইতে মনে নাই, গেটটা ভিডিও করতে মনে নাই, কিন্তু গেটটা অনেক সুন্দর ছিল। মেলায় ঢুকেই আমরা হচ্ছে এই দোকান ওই দোকান করে ঘুরে বেড়াইতেছিলাম, কি আছে সব দেখতেছিলাম আর কি। আর আমরা একসাথে যেহেতু অনেক দিন পরে হয়েছি, অনেক মজা লাগতেছিল, আমার সত্যি অনেক ভালো লাগতেছিল ওই দিনটা। আমি শুধু হাসতেছিলাম একটু পরে পরে। আর এখানে এই দোকানটা দেখে আমরা সবাই বলতেছিলাম, ইস আমাদের আম্মুদেরকে এখানে নিয়ে আসলে ভালো হতো, যদি পারতাম আম্মুদেরকে পুরো দোকানটাই কিনে দিতাম। শুধুমাত্র আম্মুরা না, আমারও এসব জিনিস খুব ভালো লাগে। আর এখানে এটা আমার ফ্রেন্ড জেনি, আর ওকে জানি কোন শয়তানে পাইছিল, এই বাচ্চাটারে খুব জ্বালাইতেছিল, বাচ্চাটার খেলনা বারবার নিয়ে যাইতেছিল ও।
এখন আমরা খাইতে যাব কোন জায়গায়? ফুড ভ্যালি কাবাব হাউস। ভালো হইব তো? আমার বুবু নাকি বুবু গতবার খাইছে, পেট খারাপ হয়ে গেছে যায় চাপ খায়। আগে তো এমন করলে কেমন? হ্যাঁ ওর খিদা লাগছে, ওর খিদা লাগছে। আসলে আমরা হচ্ছে 4 ঘন্টা এক্সাম দিয়ে আসছি, সো আমাদের সবারই একটু খিদা খিদা লাগতেছে বর্তমানে। আমি উঠবো, আমি জেনি, তুই উঠবি? আমি আর জেনি উঠবো এটাতে। আমরা দুজনে এটাতে উঠবো, ঠিক আছে? যদি বাইকে বেড়ে যাই খিদা লাগছে ওর জন্য। 4 ঘন্টা এক্সাম দেওয়ার পরে আমার এত এনার্জি শরীরে ছিল না, কারণ আমি হচ্ছে যে সকালে তেমন কিছুই খাই নাই, আর আমার ফ্রেন্ডও সকালে তেমন কিছু খাই নাই। তো সবারই মোটামুটি ক্ষুধা লাগছে, ভালোই ক্ষুধা লাগছে। তো এখানে একটা ফার্স্টে যে দোকানটাতে গেছিলাম কাবাব হাউসে, ওইখানে দাম ভাই প্রচুর বেশি ছিল খাবারের। 1 প্লেট ফুচকা চটপটি চাইতেছিল 60 টাকা করে। ভাই আমরা এত বড় লোক না, তাই জন্য এখান থেকে খাই নাই। আমরা আরও বেশি বড় লোক, তাই জন্য আমরা 100 টাকা প্লেট মোমো খাইতে চলে আসছি। বাট আমরা 1 প্লেটই মোমো নিছি, কারণ আমরা আসলে গরিব। যাই হোক, মোমো নিছি, বাট মোমোটা আমার কাছে একদমই ভাল লাগে নাই। কি বলবো, আমার একদমই ভাল লাগে নাই। তার উপরে এটার উপরে একটা পোকা পাইছি। পোকাটা অবশ্য উপর থেকে হয়তো পড়ছিল, সো আপুটাকে বলার সাথে সাথে আপু চেঞ্জ করে দিছে, ওইটার প্রবলেম হয় নাই। বাট সিরিয়াসলি আমি রান্না বান্না পারি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি এর থেকে ভালো বেটার মোমো বানাই। আমি শুধু মোমোই বানাইতে পারি বাসায়, সো আমার কাছে মনে হয়েছে আমি এর থেকে বেটার বানাইতে পারবো। যাই হোক, আমি একটার বেশি খাইতে পারি নাই। আর আমার এই ফ্রেন্ড জেনি, ও বারবার শুধু ওই কিড সেকশনে যেই স্লিপারগুলো আছে ওইখানে উঠতে চাইতেছিল। ওকে বুঝায় পারতেছিলাম না যে এটা বড়দের জন্য না, তুই যাইতে পারবি না ওইখানে। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছিল, আর আমার এই ফ্রেন্ড মিমতা আর কি, ওর বাসা অনেক দূরে, ওর সিনজিতে প্রায় 1 ঘন্টা যাইতে হবে, তাই জন্য ওকে বিদায় দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হচ্ছে যে এই ফুলগুলাকে দেখতেছিলাম। আমি আর্টিফিশিয়াল ফুলের এত বড় ফ্যান না, বাট ওই দিন কেন জানি দেখতে খুব ভাল লাগতেছিল। অনেক সুন্দর করে একটা জায়গায় সবগুলা রাখছিল, দেখতে ভাল লাগতেছিল। আর এই ফোয়ারাটা দেখে আমি একটু দাঁড়াইছি। আর আমরা হচ্ছে এখন একটু পরে এটাতে উঠবো, মানে এটাতে উঠার জন্য আমার মনে হয় পুরা কলিজাটা পুরা বের হয়ে যাইতেছিল। আমি এখানে উঠতে চাইতেছিলাম বারবার এটার মধ্যে। সো এখন দেখবা অনেক মজা হবে। আমার ফ্রেন্ড, এটা হচ্ছে নিহা, সো নিহা অনেক ভয় পাইতেছিল এটার মধ্যে ওঠার জন্য, কিন্তু আমি আর যিনি খুবই এক্সাইটেড ছিলাম। আর এইখানে ওরা দুইজন দাঁড়ায় দাঁড়ায় ঢং করতেছিল, দেখো। ওদের ঢং শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যে লাইনে দাঁড়াইছি, মানে উঠার জন্য আর কি, রাইডটাতে। আর এই রাইডটা দেখে আমার প্রচুর ভয় লাগতেছিল, কারণ এটার সাথে আমার খুব বাজে একটা মেমোরি আছে। আমি ওটা পরে একদিন বলবো তোমাদেরকে। দৌড়া যায় ভাই, ভয় লাগে না তো? আল্লাহ কে গেছি ফ্রেন্ডদের সাথে থাকলে মেবি এমনটাই হয় যেমনটা আমরা করতেছিলাম, মানে আমাদের হাসার কোনো কারণ লাগতেছিল না, আমরা শুধু শুধুই হাসতেছিলাম, শুধু শুধুই চিল্লাইতেছিলাম। এতটাও ভয় পাই নাই আমি এই রাইডটাতে, মানে নাগরদোলাটাতে, বাট তাও চিল্লাইতেছিলাম কেন জানি না। বাট খুব মজা হয়েছে আমার ফ্রেন্ডের সাথে, আমি সত্যি খুব মজা করছি। আর মেলার মধ্যে এই দোলনাগুলা দেখে আমি আটকায় গেছি, বাট তোমরা তো জানো আমি হচ্ছি গরিব, তাই জন্য এটা আমি কিনতে পারবো না। আর তোমরা কারা কারা আমার মতো গরিব, তারা কমেন্ট সেকশনে একটু হাজিরা দিয়ে যাও, আমি একটু দেখি, একটু মনকে সান্ত্বনা দেই। সমস্যা কি? তুই ওটার মধ্যে উঠলে ওটা ফাইটটা যাইবো। তুই খালি উঠবি, ওটা ফাইটটা যাবো। ফাটবে। আমি আর নিহা বারবার জেনিকে বোঝানোর ট্রাই করতেছিলাম যে ভাই এটা পসিবল না, আমাদের মতো বুড়া মেয়ে যদি এটার মধ্যে যায় তাহলে এটা পুরো ফাইটটা যাবে আর বাচ্চারাও খেলতে পারবে না। সো এটা পসিবল না, এটা যাওয়া সম্ভব না। অবশ্যই এটা জেনির এখনকার রোগ না, এটা অনেক আগের রোগ। আগের থেকেই ও এরকম করে, যখন এরকম কিডস সেকশন দেখবে ও তখনই পাগল হয়ে যায় এটার মধ্যে যাওয়ার জন্য। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মেলার মধ্যে এত সুন্দর মানে বাচ্চাদের সেকশন ছিল না, আমাদের জন্য ছিল না। তো এখন বড় হয়েছে, এখন আবার দেখি মানে খুব
এরকম আছে। আসলে আমরা যতই বড় হই মন থেকে তো আমরা বাচ্চা, তাই না? এরপরে হচ্ছে আমরা মেলা থেকে বের হয়ে গেছি, কারণ আমাদের প্রচুর ক্ষুধা লাগছিল আর আমাদের বাজেটও একটু টাইট ছিল, কারণ মেলার ভিতরের খাবার দাবারের প্রাইস অনেক বেশি ছিল। তাই জন্য আমরা বাহিরে চলে আসছি, শুধুমাত্র 1 প্লেট মোমো খাইছি, এটা কি পেট ভরে নাকি? সো বাহিরে আসার পরে আমরা হচ্ছে ভেলপুরি নিছি, আর ভেলপুরিটা এত মজা ছিল, আল্লাহ জানে মামা ওই দিন কী দিয়ে বানাইছে, অনেক মজা লাগছে। আমরা 2 প্লেট করে খাইছি, মানে অনেক টেস্টি ছিল। ঝাল ভাই, প্রচুর ঝাল। কি খাইছি, কি খাওয়াইছে কি কুত্তাগুলা। তো এখানে কাহিনী হইতেছে, আমি হচ্ছে যে ঝাল খাইতে পারি না, আর আমার 2 ফ্রেন্ড মাশাল্লাহ প্রচুর পরিমাণে ঝাল খাইতে পারে। তো যে ভেলপুরিটা বানাইছে এত ঝাল দিছে ভাই, আমি খাইতেই পারতেছিলাম না, এত ঝাল ছিল, এত ঝাল ছিল। আর এখানে হচ্ছে যে যেহেতু বলছি আমাদের বাজেট টাইট, সো আমরা হচ্ছে যে ফার্স্টে একটা কোক কিনছি, পরে একটাতে তো আমাদের হবে না, তাই জন্য আবারও মানে রিক্সা ভাড়ার টাকা দিয়ে আবার আরেকটা কোক কিনে ফেলছি। বললাম যাওয়া যাবেই, বাসায় যাওয়া পরে বাসার মানুষের থেকে টাকা নিয়ে তারপরে রিক্সাওয়ালাকে দিয়ে দিব। এরপরও অবশ্য আমরা অনেক কিছু খাইছি, একটা চপ, একটা পেঁয়াজু, 20 টাকার বুট, এরকম করে আরও অনেক হাবিজাবি খাইছি। এরপরে বাসায় চলে যাব আর কি, বাসায় চলে গেছি আর কি। আর আজকের এই আলতু ফালতু উল্টাপুল্টা আগডুম বাগডুম যেটাই বলো না কেন, ভিডিওটাও আমি এখানেই শেষ করতেছি। আশা করি আমি যেমন মজা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে অনেক ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা, আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনজনদের খেয়াল রাখবা। আল্লাহ হাফিজ, আর সবাইকে রমজান মোবারক।